রুনা খান অভিনীত নতুন সিনেমা নীলপদ্ম ছবিটি এবারে ঢাকা চলচ্চিত্র উৎসবের 23তম আসরে বাংলাদেশ প্যানোরামা জায়গা পেয়েছে। এই সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চরিত্রের কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নীলপদ্ম ছবিটি শুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতেই। সেখানে শুটিং এর কাজে প্রথমবারের মতো সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন, প্রথম গেলাম তো মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। এই যে শুটিং এর ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে, আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি। ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করছে, সাকিব খানের সিনেমার কথা বলছে। অভিনেত্রী বলেন, ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা, ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যে এমন অসুবিধা নেই, ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ। ছিটকিনি হালদা, গহীন বালুচরের মতো সিনেমা কিংবা কষ্টনীর অসময়ের মতো ওটিটির কাজ নিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান। তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরনের পোশাক আশাকের কারণে বিতর্কিত হন।